নমস্কার বন্ধুরা। ভারতীয় রেলে গুডস ট্রেন ম্যানেজার পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আশা করছি তোমরা প্রত্যেকে জানো রেলের এনটিপিসির যে সমস্ত পদ রয়েছে, সেটা গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট যে পোস্টই হোক না কেন, সেখানে তোমরা দেখতে পারবে যে রিক্রুটমেন্ট প্রসেস CBT 1, CBT 2, স্কিল টাইপিং টেস্ট অথবা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টের প্রয়োজন হয়, ঠিক আছে। কিন্তু আমি আজকে তোমাদের সাথে এমন একটি পোস্টের কথা উল্লেখ করতে চলেছি যেখানে শুধুমাত্র দুটো এক্সাম হবে, আর কিছু হবে না। অর্থাৎ CBT 1 হবে এবং CBT 2 হবে, এবং লাস্টে ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। সেই পোস্টের নাম হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার, ঠিক আছে। আশা করছি তোমরা এই পোস্ট সম্পর্কে অনেকে অবগত রয়েছো, এবং যারা অবগত নেই তাদের কাছে ভিডিওটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। এডুকেশন কোয়ালিফিকেশন ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, কোনো নম্বরের পার্সেন্ট কত লাগবে এরূপ কিন্তু কোনো কিছু উল্লেখ নেই। 18 থেকে 36 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। আমি আশা করছি প্রত্যেকেই, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এখানে তোমরা আবেদন করবে। আর SC/ST ক্যাটাগরি থেকে বিলং করলে সেই 5 বছরের ছাড় পাচ্ছ, অর্থাৎ 18 থেকে 41 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। এবং OBC ক্যাটাগরি থেকে বিলং করে 3 বছরের ছাড় পাবে, অর্থাৎ 18 থেকে 39 বছর যদি তোমার হয়ে থাকে এর মধ্যে, তাহলে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। টোটাল শূন্যপদ রয়েছে 3144টি। আবেদন শুরু হবে সেপ্টেম্বর মাসের 14 তারিখ থেকে, ঠিক আছে। আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 9 তারিখ, হাতে কিন্তু বেশি দিন আর নেই। আর রিক্রুটমেন্ট প্রসেসটা একটু ভালো করে দেখে নাও। প্রথমে CBT 1 হবে, তারপর হবে CBT 2, তারপর ডিভি এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। চলো এবার তোমাদের সাথে আমি CBT এক্সাম ডিটেলসটা আলোচনা করি। প্রথমে যে তোমাদের হবে সেটা হচ্ছে ফার্স্ট টেস্ট CBT, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের 40টি কোশ্চেন আসবে, প্রত্যেকটা কিন্তু MCQ কোশ্চেন, ঠিক আছে। ম্যাথামেটিক্স থেকে 30টা কোশ্চেন এবং জিআই রিজনিং থেকে 30টা কোশ্চেন। তো টোটাল নাম্বার অফ কোশ্চেন, মোট প্রশ্ন সংখ্যা হচ্ছে 100টি। সময় তোমাদের থাকবে 90 মিনিট, নেগেটিভ মার্ক হচ্ছে 1/3। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.33 করে নাম্বার বাদ যাবে। এই যে ফার্স্ট CBT তোমরা যে দিবে, সেখানে কিন্তু একটা এলিজিবিলিটি মার্কস রয়েছে, মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস ফর এলিজিবিলিটি। ইউআর ক্যাটাগরি থেকে বিলং করলে 40%, OBC SC ক্যাটাগরি থেকে বিলং করলে 30% এবং ST ক্যাটাগরি থেকে বিলং করলে 25% তোমাকে কিন্তু অবশ্যই পেতে হবে। তো এখানে কোয়ালিফাই করার পর যেটা হবে সেটা হচ্ছে সেকেন্ড স্টেজ CBT। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা কোশ্চেন, ম্যাথামেটিক্স থেকে 35টা কোশ্চেন, জিআই এবং রিজনিং থেকে 35টি কোশ্চেন। মোট প্রশ্ন সংখ্যা হচ্ছে 120টি, সময় 90 মিনিট, নেগেটিভ 1/3। মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস ফর এলিজিবিলিটি সেম এর আগের মতো, ইউআর 40%, OBC ST থাকলে 30%, ST থাকলে 25%, ঠিক আছে। আর মেইন টপিক সেটা হচ্ছে এই যে CBT 2 তোমরা এক্সাম দিবে, যেখানে 120 নম্বরের এক্সাম দিবে, এই 120 নম্বরের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীকালে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। আশা করছি এই ব্যাপারে তোমরা প্রত্যেকেই জানো, আর যদি না জেনে থাকো তো অবশ্যই জেনে নাও। তো এই হচ্ছে ইন ডিটেলস। তো কোন পোস্টের কথা বললাম? পোস্টের কথা বললাম হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার। আর 4-5 দিন পর থেকে আবেদন শুরু হবে। আশা করছি প্রত্যেকে তোমরা এখানে আবেদন করবে, ঠিক আছে। শুধুমাত্র দুটো এক্সাম হবে, না কোনো এখানে স্কিল টাইপিং টেস্ট হবে, না কোনো কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে। CBT 1, CBT 2 এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। চলো ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ, জয় ভারত।